নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ট্রেড ডিল শেষ পর্যন্ত হয়ে গিয়েছে আমেরিকা এবং ভারতের মধ্যে, এবং তার যে প্রেস রিলিজ সেটাও সামনে চলে এসেছে। এবং আমেরিকার পক্ষ থেকে যেমন ভাবে শেয়ার করা হয়েছে, সেটা ভারতবর্ষের পক্ষ থেকেও শেয়ার করেছেন পীযূষ গোয়েল। তো সেই জায়গাতে খুব গুরুত্বপূর্ণ তিনটে প্রশ্ন আপনাদের সামনে রাখবো, এবং এই সামগ্রিক ভিডিওতে এই তিনটে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। ট্রেড ডিলের সম্বন্ধে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছিলাম ডোনাল্ড ট্রাম্প, তার কাছ থেকে ডোনাল্ড ট্রাম্পই এখন ভারতবর্ষের সমস্ত খবর দেন। এবং ট্রেড ডিলে যা উঠে এসেছে সেটা আপনারা যদি শোনেন, অবশ্যই আপনারাও হয়তো প্রশ্ন করবেন যেটা ট্রেড ডিল হলো নাকি কোথাও গিয়ে একদম মাথা বিক্রি করে দেওয়া হলো। আগে আপনাদেরকে একটু জানিয়ে দিই যে এই ট্রেড ডিলটা রাতারাতি হলো, কিন্তু তার আগে একটা ছোট্ট ঘটনা ঘটেছে। আগে যে ঘটনাটা ঘটেছে সেটা রাহুল গান্ধী থেকে শুরু করে তামাম বিরোধী নেতারা বলেছেন যে হঠাৎ করেই আমরা দেখতে পেলাম এফবিআই, আমেরিকার যে ইন্টেলিজেন্স শাখা, তারা কোর্টের নির্দেশে একটা ফাইল তার তথ্যগুলো সামনে আনতে তারা বাধ্য হয়েছে, এবং তার মধ্যে বেশ কিছু তারা এনেছে, এখনো পর্যন্ত বেশ কিছু আনেনি, এবং সেই ফাইলসটার নাম দিয়েছে এপস্টিন ফাইলস। এপস্টিন একজন কুখ্যাত সেখানকার মানুষ ছিলেন এবং আমেরিকার মানুষ, তিনি মারা গিয়েছেন এখন, কিন্তু তার যত কুকীর্তি সেটা সারা পৃথিবীতে তার একটা নেটওয়ার্ক ছিল। এবং সেই নেটওয়ার্কের সঙ্গে কারা কারা যুক্ত ছিলেন সেটার সম্বন্ধে পৃথিবীর বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিত্ব, তাদের নাম যেমন জড়িয়েছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম জড়িয়েছে সেই এপস্টিন ফাইলে। এই ধরনের কথা আমরা সংসদেও শুনতে পেয়েছি। সঞ্জয় সিং থেকে শুরু করে রাহুল গান্ধী প্রত্যেকে বলেছেন, এবং তার পরবর্তীতেই হঠাৎ করে ট্রেড ডিলটা হয়ে গেল। আমরা জানি না এই দুটো ঘটনার মধ্যে কোনো রকম সম্পর্ক আছে কিনা, কিন্তু যে ট্রেড ডিলটা হলো সেটা নিয়ে প্রশ্ন উঠছে যে ভারত কেন সবকিছু মেনে নিল, আমেরিকা যা বললো ভারত মেনে নিল। কি কি মেনে নিল সমস্তটা বলবো। তিনটে পয়েন্ট সবার আগে আপনারা শুনুন, কিন্তু তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও শেয়ার করুন, এবং অবশ্যই এই ধরনের খবরগুলো আরো মানুষের মধ্যে ছড়িয়ে দিন। আপনারা আলোচনা করুন কমেন্ট বক্সে, কারণ এগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। এবং আপনাদেরকে এই মুহূর্তে জানাই যে অ্যাপস্টিন ফাইল এবং ট্রেড ডিল, এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা আমরা কেউ জানি না, কিন্তু ঘটনা যেটা ঘটলো, অ্যাপস্টিন ফাইলে নরেন্দ্র মোদী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার নাম এসেছে, রাহুল গান্ধী তেমন কথা জানানোর পরেই হঠাৎ করে আমরা দেখলাম যে ট্রেড ডিলটা কিন্তু সাইন হয়ে গেল। তো এই মুহূর্তে ট্রেড ডিলে প্রথমেই যেটা প্রেস রিলিজ এসছে, সেই প্রেস রিলিজে কি এসেছে, ভারতবর্ষ রাশিয়ার থেকে আর তেল কিনবে না। রাশিয়ার থেকে সম্পূর্ণভাবে তেল কেনা বন্ধ করে দিল ভারত, এবং সেটাতে রাজি হলো ভারতবর্ষ, সেটাতে রাজি হলো ভারতবর্ষকে আমেরিকা ডাইরেক্ট করলো, এবং ভারতবর্ষ সেটাতে রাজিও হয়ে গেল। এই গেল প্রথম বিষয়টা, যেখানে রাশিয়ার সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক বহু দিনের, বহু বছরের, এবং রাশিয়ার থেকে তেল কিনলে সেই তেলের দাম কম পড়তো ভারতবর্ষের কাছে, সেই তেলের দাম কম পড়তো রাশিয়ার থেকে তেল কিনলে, কিন্তু তবুও তারা এই মুহূর্তে ভেনেজুয়েলার থেকে তেল কিনতে বাধ্য হলো। যদিও সেটা সম্পূর্ণ যে ট্রেড ডিল হয়েছে সেখানে উল্লেখ করা রয়েছে, এবং ভেনেজুয়েলার থেকেই এই মুহূর্তে তেল কিনবে ভারতবর্ষ, আমেরিকার থেকেও তেল কিনবে ভারতবর্ষ, কিন্তু রাশিয়ার থেকে তারা কিনবে না। তার কারণটা কি আপনারা জানেন, রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করেছে, এবং রাশিয়াকে কোনো মতেই আমেরিকা কন্ট্রোল করতে পারছে না, তাই এইভাবে কন্ট্রোল করা, তাদের ব্যবসাটাকে বন্ধ করা, এবং ভারতবর্ষ প্রচুর পরিমাণ তেল কিন্তু রাশিয়ার থেকে, তো সেটা তারা পরবর্তীতে কিনতে পারবে না। দ্বিতীয় যে জায়গাটা, ট্যারিফ 18% এই মুহূর্তে আমেরিকা ট্যারিফ তারা চাপিয়ে দিয়েছে ভারতবর্ষে। ভারতবর্ষ যখন এর পরবর্তীতে ব্যবসা করতে যাবে, ভারতবর্ষকে তখন 18% দিতে হবে। যে ট্যারিফের পরিমাণ এতদিন ধরে 1 থেকে 3% ছিল, সেই ট্যারিফের পরিমাণ এই মুহূর্তে 18%, 18% ট্যাক্স ভারতবর্ষকে দিতে হবে কোনো জিনিসপত্র আমেরিকাতে বেচতে গেলে। আমেরিকা সেই ট্যাক্সটা নেবে, কিন্তু উল্টো দিকে আপনাদের নিশ্চয়ই প্রশ্ন থাকবে, আচ্ছা ভারত কত পার্সেন্ট ট্যাক্স দেবে আমেরিকার থেকে? ভারতবর্ষ রাজি হয়েছে কোনো ট্যাক্স তারা নেবে না আমেরিকার থেকে। এই ধরনের একটা ব্যবসা এবং তার একটা চুক্তি ভারত এবং আমেরিকার মধ্যে হয়েছে। কেন আমরা সত্যিই জানি না, কেন এতে রাজি হলেন নরেন্দ্র মোদী আমরা সত্যিই জানি না, ভারত সরকার কেন রাজি হলো আমরা জানি না। তবে আপনাদের যেটা বলেই শুরু করলাম যে অ্যাপস্টিন ফাইল, সেখানে হঠাৎ করে নাম এসেছিল, তেমন দাবি করেছিলেন সঞ্জয় সিং, এবং রাহুল গান্ধী সংসদের বাইরে দাঁড়িয়ে বলেছিলেন।
তারপরেই আমরা দেখলাম যে ট্রেড ডিলটা হয়ে গেল। তো ভারতবর্ষ কোনো ট্যাক্স দেবে না আমেরিকার থেকে, একদম সহজ কথা তারা বলে দিয়েছে, কিন্তু তারা দেবে 18% ট্যাক্স দেবে। এবং তার পরবর্তীতে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ভারতবর্ষ এই মুহূর্তে বলে এসেছে যে তারা 500 বিলিয়ন ডলারের একটা ব্যবসা করবে। কিন্তু যেটা আমাদের বুঝতে অসুবিধা হয়েছিল যে কত দিনে সেই ব্যবসাটা করবে, সেটা কি 1 বছরে ব্যবসা করবে? তাহলে ভারতবর্ষের তো সমস্ত বাজেট ওখানেই চলে যাবে, কারণ সামগ্রিক বাজেটটা যেটা পেশ করলেন কয়েকদিন আগে নির্মলা সীতারামন 1 তারিখ, সেখানে সেই বাজেটের সম্পূর্ণ যে অর্থ সেটা হচ্ছে বরাদ্দ 583 বিলিয়ন ডলার। তো সেখানে বছরে কিভাবে ভারতবর্ষ 500 বিলিয়ন ডলার দিয়ে আমেরিকার থেকে জিনিসপত্র কিনবে? তো সেইটা নয়, এখন প্রেস রিলিজ এসেছে এবং তাতে আমরা দেখতে পাচ্ছি যেটা যে 5 বছরে ভারতবর্ষ 500 বিলিয়ন ডলার সেই ব্যবসাটা আমেরিকার সঙ্গে করবে। কিন্তু 5 বছরে 500 বিলিয়ন ডলারের ব্যবসা করতে গেলেও কত পার্সেন্ট তাদেরকে কেনার যে ক্ষমতাটা সেটা বাড়াতে হবে, সেটা আমরা আপনাদেরকে একটু বলি। সাকেত গোখলে তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি এই মুহূর্তে একটি হিসাব তুলে ধরেছেন। গত 3 বছরে ভারতবর্ষ আমেরিকার সঙ্গে ব্যবসা করেছে 40 থেকে 42 বিলিয়ন ডলার, তার মধ্যে 3 বছরে 40 থেকে 42 বিলিয়ন ডলার। এখন ভারতবর্ষ প্রমিস করে এসেছে 5 বছরে 500 বিলিয়ন ডলার, অর্থাৎ 1 বছরে মিনিমাম তারা 100 বিলিয়ন ডলারের কাছাকাছি ব্যবসা করবে। সুতরাং এই যে বেড়ে গেল পার্সেন্টেজটা, 3 বছরে 40 বিলিয়ন ডলার এবং 1 বছরে 100 বিলিয়ন ডলার, এই দুটোর মধ্যে তফাৎ কত বলুন তো? 11 গুণ। 11 গুণ এই মুহূর্তে ভারতবর্ষকে তাদের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে, এবং সেটা আমেরিকার থেকে কিনবে। এবং আমেরিকাতে আপনারা জানেন সমস্ত জিনিস বেশি দামে বিক্রি হয়, এবং এই মুহূর্তে ভারতবর্ষকে 21টা ফাইটার জেট কিনতে হবে, যেটাও তারা আমেরিকার থেকে কিনবে, তেমন কিন্তু শোনা যাচ্ছে। এবার আপনাদেরকে বলি এই মুহূর্তে আমেরিকা কি বলছে। আমেরিকা তাদের যে প্রেস রিলিজ করেছে সেখানে কি বলছে, ইন্ডিয়া উইল এলিমিনেট অর রিডিউস ট্যারিফস অন অল ইউএস ইন্ডাস্ট্রিয়াল গুডস অ্যান্ড আ ওয়াইড রেঞ্জ অফ ইউএস ফুড অ্যান্ড এগ্রিকালচারাল প্রোডাক্টস। অর্থাৎ ভারতবর্ষ যে জায়গাটাতে আটকে ছিল সেই জায়গাটাও কিন্তু গুরুত্বপূর্ণভাবে তারা খুলে দিয়েছে ট্রেড ডিলের মাধ্যমে। কোন জায়গাটা? সেটা হচ্ছে এগ্রিকালচারাল প্রোডাক্ট আমেরিকার থেকে কিন্তু এই মুহূর্তে আসবে। এবং আমেরিকান সেক্রেটারি কৃষি মন্ত্রী তিনি যে কথাটা বলেছিলেন যে আমেরিকার পক্ষে খুব লাভ হবে, সেটাই কিন্তু বোঝা যাচ্ছে যে আমেরিকার থেকে বিভিন্ন এগ্রিকালচারাল প্রোডাক্ট বা কৃষিজ ফসল বা কৃষিজ দ্রব্য সেগুলো ভারতবর্ষে আসবে, এবং আসার ফলে আমেরিকার খুব লাভ হবে। এবং সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে, ইন্ডিয়া উইল এলিমিনেট, অর্থাৎ সম্পূর্ণ বাদ দিয়ে দেবে, অর রিডিউস কমিয়ে দেবে, tariffs on all US industrial goods and a wide range of agricultural products। সমস্ত ধরনের ইউএস থেকে যে ইন্ডাস্ট্রিয়াল গুডস গুলো আসবে এবং এগ্রিকালচার প্রোডাক্টস আসবে, সেই ক্ষেত্রে তারা ট্যারিফস হয় সম্পূর্ণ সরিয়ে দেবে, না হয় কমিয়ে দেবে। এই হচ্ছে বক্তব্য। এছাড়া আপনাদেরকে জানাই কোন কোন প্রোডাক্টস গুলো আসবে। কোন কোন প্রোডাক্টস এর ক্ষেত্রে, রেড সরগম ফর অ্যানিমাল ফিড, জন্তু জানোয়ারদের খাওয়ানোর জন্য রেড সরগম আসবে, সয়াবিন অয়েল আসবে, ওয়াইন এন্ড স্পিরিট আসবে, এন্ড অ্যাডিশনাল প্রোডাক্টস এই কথাটার মধ্যেই মূল গ্লিচ। অ্যাডিশনাল প্রোডাক্টস এর মধ্যে কি কি হতে পারে সেটা এখনই জানানো হয়নি, এবং জানানো হয়নি তার মূল কারণটা সংশ্লিষ্ট দপ্তর বা রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে এই মুহূর্তে একটা কৃষি আন্দোলনের ভয় কিন্তু রয়েছে ভারতবর্ষে। যদি এই মুহূর্তে জানিয়ে দেওয়া হয় যে কোন কোন সেক্টর খোলা হয়েছে, কোন কোন জায়গাগুলো আসবে ভারতবর্ষে, কি কি আমেরিকা বিক্রি করতে পারবে কম দামে, তাহলে কিন্তু অবশ্যই একটা কৃষি আন্দোলনের মুখোমুখি মোদী সরকারকে আবারও পড়তে হতে পারে। সেই জায়গা থেকে এই মুহূর্তে মূল যে 3টে প্রশ্ন, সেই 3টে প্রশ্ন আপনাদের সামনে রাখছি আরেকবার, আপনারা উত্তর দেবেন, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। একটা ট্রেড ডিল হলো, এবং ট্রেড ডিল হওয়ার মূল যে জায়গাটা, রাশিয়ার থেকে তারা তেল কিনতে পারবে না, কম দামে রাশিয়ার থেকে তেল কিনতে পারতো, কিন্তু সেই তেল তারা আর কিনতে পারবে না, কারণ আমেরিকার সঙ্গে তেমন চুক্তি হয়েছে। ভারতবর্ষ
রাশিয়ার থেকে তেল কিনবে কি কিনবে না সেটা ভারতবর্ষের মন্ত্রী আর ঠিক করেন না, সেটা এই মুহূর্তে ঠিক করেন আমেরিকার প্রেসিডেন্ট। যাই হোক, তেমন একটা চুক্তি হয়েছে। দ্বিতীয় যে চুক্তিটা 18% ট্যারিফ ভারতবর্ষ দেবে, যে ট্যারিফ ভারতবর্ষকে দিতে হতো 1 থেকে 3%, সেই ট্যারিফ বা ট্যাক্স এখন ভারতবর্ষকে 18% হিসাবে দিতে হবে। সেটা নিয়েও এনডিএতে নরেন্দ্র মোদীকে একদম মালা পরিয়ে স্বাগত জানানো হচ্ছে যে কি ভালো আপনি একটা ট্রেড ডিল করে এসেছেন। তৃতীয় যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু এই 18% ট্যারিফ ভারতবর্ষ দেবে, কিন্তু ভারতবর্ষ ঘুরিয়ে কত নেবে? 2%, 5%, 10%? কিচ্ছু নেবে না, ভারতবর্ষ শূন্য ট্যারিফ নেবে। ঠিক, এবং তার সঙ্গে $500 বিলিয়ন যে ব্যবসাটা তারা প্রমিস করে এসেছে 5 বছরে করবে, সেই 5 বছরে $500 বিলিয়ন ব্যবসাটা করতে গেলেও যেটা মূল জায়গাটায় আটকাবে, ভারতবর্ষ এতদিন রপ্তানি করতো বেশি, রপ্তানি বলতে জিনিসপত্র পাঠাতো বেশি, ভারতবর্ষের মেশিনারি বেশি, ভারতবর্ষের শ্রম ক্ষমতা বেশি, তাই জন্য জিনিসও বেশি উৎপাদন হয় এবং সেটা বিক্রি করতো ভারত বেশি আমেরিকাতে, এবং তাই দিয়ে ভারতবর্ষ অনেক বেশি টাকা কামাতো, ভারতের অর্থনীতিতে আমেরিকান টাকা আসতো। কিন্তু এখন ভারতবর্ষকে এই যে ট্রেড ডিল সেটার প্রমিস রাখতে গিয়ে $500 বিলিয়ন একটা কিন্তু ব্যবসা করতে হবে আমেরিকার সঙ্গে, এবং সেখানে $500 বিলিয়ন ব্যবসা করতে গিয়ে বেশি দামে জিনিস কিনতে হবে, কারণ চুক্তি হয়েছে 5 বছরে $500 বিলিয়ন আমেরিকাকে গিফট করতে হবে বলা যেতে পারে, এবং তার বদলে ভারতবর্ষ কত ট্যাক্স পাবে? কোনো ট্যাক্স পাবে না। এইটা হচ্ছে সামগ্রিক ট্রেড ডিল। আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম, এবং সম্পূর্ণ প্রেস রিলিজটা এসেছে, ভারত সরকারও জারি করেছে এবং আমেরিকান সরকারও জারি করেছে। তো তার থেকে যে যে পয়েন্ট গুলো উঠে আসছে আপনাদের সামনে রাখলাম। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই ছড়িয়ে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো, কারণ সবার এই ধরনের খবর সম্বন্ধে সচেতন হওয়া দরকার। এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।